So, hello everyone. Welcome to our channel Vedic. So, first of all, এই ভিডিওটা কাদের জন্য সেটা আমি একটু বলে রাখি। তো তোমাদের যাদের এই ধরনের রিলেটিভ মোশনের কোয়েশ্চেন্স করতে অসুবিধা হয়, লাইক মানে ইনার্সিয়াল ফ্রেম আর নন ইনার্সিয়াল ফ্রেম সম্বন্ধে ধারণা যাদের কম হতে পারে, মানে এখানে কি ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় না, স্বাভাবিক একটা ওয়েজ আছে এখানে, আর সেই ওয়েজটা যদি পার্টিকুলার একটা অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করে, ঠিক আছে, বা ধরো এখানে যে ওয়েজ সিস্টেমটা আছে, লিফট সিস্টেমটা আছে, এই লিফটটা যদি উপরের দিকে ওঠে, তো সেক্ষেত্রে এই বডিটা অ্যাক্সেলারেশন কোন দিকে হবে। তো এই রিলেটেড কোয়েশ্চেন যদি সলভ করতে না পারো, বা তোমাদের যদি এরকম অনেক সময় প্রবলেম হয় যে সাপোজ একটা এলিভেটর বা লিফট আছে, তো তার মধ্যে থেকে কিভাবে ফোর্স অ্যানালিসিস করবো, রাইট? এই এলিভেটরের রেসপেক্টে কিভাবে ফোর্স অ্যানালিসিস করবো, সাপোজ এটার অ্যাক্সেলারেশন যদি A1 হয়, তখন এই অবজেক্টের উপর নেট ফোর্স কত হবে, বা এই অবজেক্ট আর এই লিফটের মধ্যে নর্মাল ফোর্স কত হবে, রাইট? এই ধরনের কোয়েশ্চেন যদি করতে অসুবিধা হয়, বা অনেক সময় আমরা দেখি যে চলন্ত গাড়িতে কোনো যদি এরকম পেন্ডুলাম ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে সেই এই অ্যাঙ্গেলটা আলফা যদি হয়, তাহলে অ্যাঙ্গেল আলফা কত হবে, রাইট? সো এই ধরনের কোয়েশ্চেন তোমাদের যদি করতে অসুবিধা হয়, তো এটা তোমাদের জন্য অবশ্যই খুবই ভালো ভিডিও হতে চলেছে। কারণ এই রিলেটেড কোয়েশ্চেন যত আসে অ্যাকচুয়ালি বোর্ডস বা যেই মেন নিট, সেখানে কিন্তু কোয়েশ্চেন আমরা সলভ করতে পেরে যাবো, ঠিক আছে? সো চলো। সো ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে অ্যাকচুয়ালি আমরা এটা অনেকদিন আগে নিউটন লজ অফ মোশন শুরু করেছিলাম, এবং আহ, কিছু কারণে আমরা কিছু ভিডিও দিতে অ্যাকচুয়ালি লেট হয়। তো ঠিক আছে, আমরা এই ধরনের লেকচার আরো অনেক বানাতে চলেছি, যা যেই মেন ওয়েবজি বা নেট যেই অ্যাডভান্স যেই জেন পাস, এই ধরনের যে এক্সাম গুলো হবে না, কম্পিটিটিভ এক্সাম, সেই জন্য এই লেকচার গুলো একদম রিলাই করা যেতে পারে, ঠিক আছে? একদম সলিড লেকচার হতে চলেছে। শুধু আমি বলবো যেই অ্যাডভান্সের জন্য থিওরি তো ঠিক আছে, বাট কোয়েশ্চেন্স জানা দরকার, ঠিক আছে? কিছু পার্টিকুলার প্যাটার্ন বা একটু ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন্স করলে তখন সেটা একটা আলাদা ব্যাপার। আমি অ্যাডভান্স এর জন্য কিছু ইলাস্ট্রেশন আছে, বিভিন্ন বুক যেমন ফিজিক্স গ্যালাক্সি বা সেনগেজ, এইচসি বার্মা, এখান থেকে কিছু বেস্ট বেস্ট কোয়েশ্চেন তুলে আমি অ্যাডভান্স ইলাস্ট্রেশন একটা সিরিজ বানাবো, সেখানে অ্যাডভান্স এর কোয়েশ্চেন গুলো আমরা ডিসকাস করবো, রাইট? সো এখন তোমাদের থিওরি পার্সপেক্টিভের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে থিওরির জন্য, ঠিক আছে? আর জেইমেন ওয়েবজিনিট জিলেট জেনপাস এগুলোর জন্য তো যা নিউমেরিক্যাল করাবো এগুলোই সব থেকে এনাফ। এবার তোমরা কোনো সহজ পিওয়াই কিউ প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা ভাবে করতে পারো, ঠিক আছে? সো আই থিঙ্ক এটাই নিউটন লস অফ মোশনের লাস্ট লেকচার হবে। তারপরে আমরা ফ্রিকশন অ্যান্ড ওয়ার্ক ফর এনার্জি, সার্কুলার মোশন, এইভাবে কিন্তু আমরা বাকিগুলোকে এগিয়ে নিয়ে যাবো, ঠিক আছে? সো তোমাদের যদি ভালো লাগে তো তোমরা কমেন্ট করে বলো অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো সো মোস্টলি এটা তোমাদের হয়তো লাস্ট লেকচার হতে চলেছে এই সিরিজটার। সো আমি আশা করি চেষ্টা করবো যাতে ইনার্সিয়াল ফ্রেম আর নন ইনার্সিয়াল ফ্রেম সম্বন্ধে সঠিক ধারণা দেওয়া যেতে পারে, এবং শুধু ধারণা নয়, যাতে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনে কিভাবে এই টপিকটাকে অ্যাপ্লাই করা যেতে পারে সেই রিলেটেড জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে? সো দেরি না করে আমরা জাস্ট স্টার্ট করবো। সো ইনার্সিয়াল ফ্রেম জিনিসটা কি আর নন ইনার্সিয়াল ফ্রেম জিনিসটা কি? সো সবার প্রথমে বলে রাখি যে ফ্রেম কি, রাইট? সাপোজ এখানে আমি এটাকে যদি একটা গল্পের ছলে বলি, সাপোজ এখানে একটা আহ, গাড়ি আছে, আর এইটা হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে? রাস্তার উপর একটা গাড়ি আছে, এটা হচ্ছে গ্রাউন্ড। সো এখানে কোনো ব্যক্তি যদি এখন যায়, সাপোজ এই গাড়িটা পার্টিকুলার একটা অ্যাক্সেলারেশন যাচ্ছে A0, ঠিক আছে? সো অবশ্যই ভূমি পৃষ্ঠের সাপেক্ষে ওর স্পিড অ্যাক্সেলারেশন হচ্ছে A0। তো এখন কিন্তু এই অবজেক্টটা যে ফ্রেমে আছে, মানে যে ব্যক্তিরা যে ফ্রেমের মধ্যে আছে, মানে পার্টিকুলার একটা ফ্রেম, এখানে গাড়িটাকে আমরা ফ্রেম বলছি কারণ গাড়িটার অ্যাক্সেলারেশন কিন্তু পৃথিবীর রেসপেক্টে আছে, কিছু না কিছু অ্যাক্সেলারেশন এখানে আছে। সো এই ব্যক্তিটা যে ফ্রেমে আছে, সেই ফ্রেমটা কিন্তু আমার কি হবে না, নন ইনার্সিয়াল। এখন যদি তোমরা মনে করো যে সাপোজ তুমি গ্রাউন্ডে দাঁড়িয়ে আছো এখানে, ঠিক আছে, আর অন্য আর একটা ব্যক্তি সেই গ্রাউন্ডেই দাঁড়িয়ে আছে, তার মানে এই ব্যক্তি আর এই ব্যক্তি কিন্তু, যে সেকেন্ড যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তির কিন্তু ভূপৃষ্ঠের রেসপেক্টে কোন রকমের অ্যাক্সেলারেশন নেই। সো এই ব্যক্তি কিন্তু ভূমিতে যেহেতু দাঁড়িয়ে আছে, তাহলে ভূমির রেসপেক্টের কিন্তু অ্যাক্সেলারেশন নেই, ঠিক আছে? তো সেই কারণে এটা কিন্তু কি, ইনার্সিয়াল ফ্রেম, ইনার্সিয়াল ফ্রেম, রাইট? সো আমি জাস্ট এখানে দেখিয়েছি, যদি বাই চান্স সাপোজ এটাকে আমরা একটা ফ্রেমের মাধ্যমে দেখাচ্ছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এটা জাস্ট একটা ফ্রেম, ঠিক আছে? এই ফ্রেমে যদি কোনো অবজেক্ট থাকে, ঠিক আছে, সাপোজ এই ফ্রেমটার একটা যদি পার্টিকুলার অ্যাক্সেলারেশন থাকে,
নন জিরো যদি কোনো অ্যাক্সিলারেশন থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো কিন্তু, যদি অ্যাক্সিলারেশন জিরো হয় তাহলে আমরা সেটাকে বলবো ইনার্সিয়াল ফ্রেম। যদি এই ফ্রেমের অ্যাক্সেলারেশন যদি জিরো হয় তাহলে আমরা বলবো অ্যাক্সেলারেশন জিরো মানে ইনার্সিয়াল ফ্রেম। বা কোনো ব্যক্তি যদি এখানে দাঁড়িয়ে থাকে আর যে ফ্রেমের মধ্যে থাকবে সেই ফ্রেমটা যদি অ্যাক্সেলারেশন নন জিরো হয়, ঠিক আছে, এখানে কার রেসপেক্ট আমি লিখে রাখছি উইথ রেসপেক্ট টু আর্থ, এটাও মাথায় রাখতে হবে, এটাও কিন্তু উইথ রেসপেক্ট টু আর্থ, মানে কার সাপেক্ষে আমরা কথাটা বলছি সেটা আমাদেরকে বুঝতে হবে। সো এইভাবে কোনো একটা পার্টিকুলার ফ্রেমকে নন ইনার্সিয়াল ফ্রেম বা ইনার্সিয়াল ফ্রেমে আমরা ডিনোট করব। বোঝা গেছে? সো অ্যাকচুয়ালি দেখতে হবে যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো একটা ফ্রেমের মধ্যে থাকছে, ঠিক আছে, তো ওই ফ্রেমটার যদি অ্যাক্সেলারেশন ভূমিপৃষ্ঠের সাপেক্ষে হয়, ঠিক আছে, তখন কিন্তু সেটাকে আমরা বলবো ওই ফ্রেমটাকে নন ইনার্সিয়াল ফ্রেম। বা যদি অ্যাক্সেলারেশন জিরো হয় বা কনস্ট্যান্ট স্পিড থাকে তাহলেও কিন্তু আমরা সেটার ইনার্সিয়াল ফ্রেম বলবো সেটাকে, ঠিক আছে। এখন টুইস্ট হচ্ছে এটাই যে ইনার্সিয়াল বা নন ইনার্সিয়াল ফ্রেম তো বোঝা গেছে, কিন্তু আমরা ফোর্সকে অ্যানালাইসিস করবো কি করে? অ্যাকচুয়ালি অনেকেই ভাবে যে নন ইনার্সিয়াল ফ্রেম হচ্ছে নিউটনস লস অফ মোশন মেনে চলে না ডিরেক্টলি, কিন্তু নিউটনস লস অফ মোশন মেনে চলে নন ইনার্সিয়াল ফ্রেমও, কিন্তু সেক্ষেত্রে জাস্ট আমাদের অ্যাপ্রোচটা একটু আলাদা হবে। আমাদেরকে আগে বুঝতে হবে যে ইনার্সিয়াল ফ্রেমের ভিতরে থাকলে কেমন লাগবে, বা যদি কোনো আমরা নন ইনার্সিয়াল ফ্রেমের বাইরে থেকে কোনো একটা অবজেক্টকে দেখি তখন কেমন লাগবে, বা যদি আমরা সেই নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সের মধ্যে থেকে কোনো একটা অবজেক্টকে যাচাই করি তখন কিভাবে ফোর্স লাগাতে হবে। সো আমরা নতুন করে আবার অ্যাকচুয়ালি এই টপিকটাতে এফবিডি ড্র করার পার্টিকুলার কিছু এফবিডি ড্র করা শিখবো। নন ইনার্সিয়াল ফ্রেম কিভাবে এফবিডি ড্র করা হয় সেটা আমরা আজকে শিখবো, ঠিক আছে। ওকে, সো ফার্স্ট অফ অল আমি এটা বলবো যে কোনো একটা অবজেক্ট এখানে রাখা আছে, সাপোজ এটা একটা লিফট, এই যে আমার চার চৌকো কালো কালারের যে বক্সটা রাখা আছে এটা হচ্ছে একটা লিফট বা এলিভেটর বলতে পারি। সাপোজ এটার অ্যাক্সেলারেশন উপরের দিকে দেখা দেওয়া আছে যে এ নট, ক্লিয়ার। সো এখন আমরা যদি বাইরে থেকে কোনো অবজেক্ট এই অবজেক্টটাকে যাচাই করি, বাইরে থেকে যখন আমরা দেখব তো তখন আমরা কি দেখবো? ওকে, সো বাইরে থেকে যদি আমরা দেখি তাহলে আমরা এই বডিটার ডায়াগ্রাম কি দেখবো না, উপরের দিকে কি লাগছে, এই বডি আর এই অবজেক্টের মধ্যে নর্মাল ফোর্স লাগবে, কারণ আমরা জানি দুটো কন্ট্যাক্ট যখন দুটো বডি যখন কন্ট্যাক্টে আছে তখন নর্মাল লাগবে। সো এটা যদি এম অবজেক্ট হয় এর উপর একটা নর্মাল ফোর্স লাগবে, আর নিচের দিকে কি লাগবে, নিচের দিকে লাগবে আমার এমজি, রাইট। আর এখানে অ্যাক্সেলারেশন বাইরে থেকে দেখতে পাচ্ছি পুরো সিস্টেমের অ্যাক্সেলারেশন উপর দিকে কত, এ নট। সো এখন যদি আমরা নিউটনস এর সেকেন্ড লটা লাগাই তো আমরা কি বলবো না, নেট ফোর্স উপরের দিকে কত, এন মাইনাস এম জি, নেট ফোর্স ফিজিক্যালস টু কত হয় না, এম ইন্টু অ্যাক্সেলারেশন, উপরের দিকে অ্যাক্সেলারেশন, ঠিক আছে, নেট ফোর্স যেদিকে হবে সেদিকে অ্যাক্সেলারেশন, ঠিক আছে। এই ইকুয়েশনটা আমরা পাচ্ছি, তার মানে আমরা বলতে পারি যে নর্মাল ফোর্স ইজ ইকুয়ালস টু কি হবে না, এম ইন্টু জি প্লাস এ নট, রাইট, এটা আমরা বলতে পারলাম। কিন্তু এখন যদি আমরা সেম কেস সাপোজ পুরো হোল সিস্টেমটা আবার এ নট অ্যাক্সেলারেশনে যাচ্ছে, আমরা এই লিফটের ভিতরে থেকে যদি আমরা এটাকে যাচাই করি তো এখানে এ নট অ্যাক্সেলারেশন যাচ্ছে মানে যে অবজারভার, ঠিক আছে, এখানে এটা ছিল অবজারভার, অবজারভার বাইরে ছিল, কিন্তু এখন কিন্তু অবজারভার ভিতরে, রাইট। সো এই যে অবজারভার আছেন এনারও কিন্তু অ্যাক্সেলারেশন সেম, প্রত্যেকটা অবজেক্টেরই এক্ষেত্রে অ্যাক্সেলারেশন উপরের দিকে। তো এখন যদি আমরা দেখি তো যেহেতু অবজেক্টের অ্যাক্সেলারেশন আর যে সিস্টেমের মধ্যে আছে ফ্রেমের অ্যাক্সেলারেশনও সেম, সুতরাং অবজেক্ট কি দেখবে, অবজেক্ট দেখবে এই বডিটা স্থির আছে, তাই না। আমরা যখন দেখি না যে দুটো অবজেক্টের যদি অ্যাক্সেলারেশন বা স্পিড আমরা যদি দেখি দুটো অবজেক্টই সেম ডিরেকশনে, বা তুমি যখন দেখবে তোমার বাসের মধ্যে সমস্ত অবজেক্টকে স্থির দেখো, সাপোজ কোনো একটা বাস বা কোনো একটা কারের মধ্যে সমস্ত অবজেক্টকে আমরা স্থির দেখি, কেন দেখি, কারণ আমাদের রেসপেক্টে তার কোনো অ্যাক্সেলারেশন বা স্পিড থাকছে না, না, আমাদের যে অ্যাক্সেলারেশন বা স্পিড পাশে থাকা অবজেক্টেরও সেম জিনিস ছিল, তাই আমরা তার গমন বা চলন জিনিসটা দেখতে পাচ্ছিলাম না, ঠিক আছে। সো সেম ভাবে এখানেও যেহেতু অবজেক্টের অ্যাক্সেলারেশন আর বডির অ্যাক্সেলারেশন সেম, সো বা অবজারভারের অ্যাক্সেলারেশন সেম, সো আমরা কি দেখবো, জাস্ট দুটো ফোর্স দেখতে পাবো, ঠিক আছে, যে
উপরের দিকে জাস্ট লাগবে কি নর্মাল, নিচের দিকে লাগবে এমজি। ঠিক আছে, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি n is equals to mg। বাট এটা কি কারেক্ট? অবশ্যই নয়, এটা ভুল, একদম খুবই ভুল। তো এই জিনিসটা আমরা অ্যানালিসিস করব যে যখন কোনো অবজেক্ট কে আমরা অ্যানালিসিস করব কোনো নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে, তখন কোনো পার্টিকুলার অবজেক্টের উপর কি কি ফোর্স কোন দিকে লাগাতে হবে বা এভরি ডায়াগ্রামটা কিরকম ভাবে চেঞ্জ হবে, সেটা আমরা এইটা ভেক্টরে শিখবো। যে ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ হলে কিন্তু এই ফোর্সের ভ্যালু চেঞ্জ হবে না। এখানে n is equals to mg প্লাস a ছিল, এখানেও কিন্তু সেম হওয়া উচিত, বাট এখানে সেটা আসছে না। সো আমরা এটাই শিখবো যে অবজারভার যখন কোনো নন ন্যাচারাল ফ্রেমের ভিতরে থাকবে, তখন কিভাবে কোনো অবজেক্টের উপর ফোর্সকে আমরা অ্যানালাইসিস করব। ঠিক আছে, ওকে। সো প্রথমে বলি যে ইনার্সিয়াল ফ্রেম আর নন ইনার্সিয়াল ফ্রেমটা আমি বলে রেখেছি অলরেডি যে ইনার্সিয়াল ফ্রেমটা কি না, যখন নিউটনসের সূত্রগুলোকে আমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবো অরিজিনাল ফর্মে, যে F = ma, যেমন করে আমরা প্রথমে যে কেসটাকে ট্যাকেল করলাম। ঠিক আছে, যে নেট ফোর্স = m ইন্টু অ্যাক্সেলারেশন লাগিয়ে দিলাম, মানে নিউটনের যে অরিজিনাল ফর্মটা ছিল সেই অরিজিনাল ফর্মটা যখন আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো, সেটা কিন্তু আমরা ইনার্সিয়াল ফ্রেমেই করতে পারবো, সেটা ইনার্সিয়াল ফ্রেমেই সম্ভব। আর নন ইনার্সিয়াল ফ্রেমটা কি না, যখন নিউটনস লজ আর নট অ্যাপ্লিকেবল ইন দেয়ার অরিজিনাল ফর্ম, মানে এখানে আমাদেরকে একটা এক্সট্রা ফোর্স লাগাতে হবে নন ইনার্সিয়াল ফ্রেমের জন্য, যেটাকে আমরা অনেক সময় সিডো ফোর্স বলে থাকি, বা যদিও সিডো ফোর্স বলে কোনো ফোর্সের অস্তিত্ব নেই, জাস্ট ফ্রেম অফ রেফারেন্স চেঞ্জ করার জন্য একটা এক্সট্রা ফোর্স লাগাই আমরা, যাতে ইনার্সিয়াল আর নন ইনার্সিয়াল এর মধ্যে ডেটার চেঞ্জ না হয়, রাইট? যাতে আমরা সেখানেও নিউটনসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, সেই জন্য আমরা এক্সট্রা একটু চেঞ্জ করব। সো সেই যাতে নন ইনার্সিয়াল ফ্রেমটাকে আমাদের ক্যালকুলেশন করতে খুবই সুবিধা হয়। এর কারণটা আমি বলে রাখি, সর্বদা আমরা কিন্তু যখন বাইরে থেকে কোনো একটা অবজারভারকে যাচাই করব, অনেক সময় অনেক ক্রিটিক্যাল জিনিস আসবে যখন আমরা সেটাকে মেনটেন করতে পারবো না, বা কোয়েশ্চেন অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে সলভ করতে। ঠিক আছে, তোমরা যখন সার্কুলার মোশন পড়বে, রিজিড বডি ডাইনামিক্স পড়বে, তোমরা তখন দেখবে যে যখন আমরা কোনো অবজেক্টের উপর বসে বা কোনো যেই ফ্রেমটাকে অবজার্ভ করছি সেই ফ্রেমের মধ্যে বসে যখন আমরা ক্যালকুলেশন করব, তখন আমাদের ভাবতে অনেক ইজি হয়। প্রথম প্রথম একটু প্রবলেম হয়, বাট আমি বলে দিচ্ছি এই ভিডিওটা দেখার পর তোমরা নন ইনার্সিয়াল ফ্রেমে নিজেরা বসে অ্যাকচুয়ালি ফিল করতে পারবে যে না, নন ইনার্সিয়াল ফ্রেমকে কিভাবে ট্যাকেল করতে হয় আর এটা কতটা ইজি অ্যাকচুয়ালি। ঠিক আছে, যেমন নিউটনের সূত্রগুলো কিভাবে লাগাবো ওখানে। ওকে, সো ইনার্সিয়াল ফ্রেম জিনিসটা কি এখানে আরেকবার বলে দিচ্ছি, যে যদি অবজেক্টের অ্যাক্সেলারেশন 0 হয় উইথ রেসপেক্ট টু আর্থ, ঠিক আছে, তখন আমরা কিন্তু সেটাকে বলবো নন ইনার্সিয়াল ফ্রেম। আর নন ইনার্সিয়াল ফ্রেম জিনিসটা কি, নন ইনার্সিয়াল ফ্রেম মানে হলো গিয়ে যখন কোনো অবজেক্টের অ্যাক্সেলারেশন নন জিরো হবে উইথ রেসপেক্ট টু আর্থ, মানে পৃথিবীর সাপেক্ষে কোনো যখন অবজেক্টের অ্যাক্সেলারেশন থাকবে বা কোনো ফ্রেমের অ্যাক্সেলারেশন থাকবে, সেই অবজেক্ট বা ফ্রেমটা কিন্তু নন ইনার্সিয়াল ফ্রেম হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে হুইচ অফ দ্য ফলোইং আর ইনার্সিয়াল অ্যান্ড নন ইনার্সিয়াল ফ্রেম বা বডি। ঠিক আছে, সো এখানে কিন্তু অ্যাক্সেলারেশন নন জিরো অ্যাক্সেলারেশন আছে, তো তার মানে আমরা এটাকে কি বলবো, এটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম। এই গাড়িটা কি, এই গাড়িটা নন ইনার্সিয়াল ফ্রেম হবে, রাইট? কারণ এর অ্যাক্সেলারেশন আছে পৃথিবীর সাপেক্ষে। কারণ পৃথিবীকে আমরা কি ধরি, পৃথিবীকে আমরা জিরো অ্যাক্সেলারেশন ধরি। তো এই জিরো অ্যাক্সেলারেশনের সাপেক্ষে যখন কোন বা আর্থের সাপেক্ষে বা গ্রাউন্ডের সাপেক্ষে যখন আমরা কোনো একটা অবজেক্টকে অ্যাক্সেলারেশন ডিফাইন করছি, তো সেটার মধ্যে অ্যাক্সেলারেশন আছে, মানে পৃথিবীর সাপেক্ষে একটু বেশি অ্যাক্সেলারেশন বা কম অ্যাক্সেলারেশন আছে, তো তখন সেটাকে আমরা কি বলছি, নন ইনার্সিয়াল ফ্রেম। আর এক্ষেত্রে যেহেতু এই গাড়িটার অ্যাক্সেলারেশন নন জিরো বা একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন আছে, সাপোজ 3 মিটার/সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, সো এই গাড়িটা নন ইনার্সিয়াল ফ্রেম হবে। কিন্তু এখন যদি বলি ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্টের মানে কি, অ্যাক্সেলারেশন জিরো, কারণ অ্যাক্সেলারেশন আমরা কি জানি ডিভিডিটি হয়, রাইট? অ্যান্ড এখানে ডিভি তো জিরো, সে অ্যাকচুয়ালি কি হবে, জিরো হয়ে যাবে আমার, কারণ ভেলোসিটি কনস্ট্যান্ট মানে কি, চেঞ্জ ইন ভেলোসিটিটা জিরো হয়ে যাবে। আর 0/dt, বোঝার সুবিধার জন্য বলছি, 0/dt কত হবে, জিরো। সে অ্যাকচুয়ালি ভেলোসিটি কনস্ট্যান্ট হলে আমার অ্যাক্সেলারেশন কত হচ্ছে,
অ্যাক্সেলারেশন জিরো হচ্ছে, তাহলে এই গাড়িটাকে আমরা কি বলবো, যে ইনার্সিয়াল ফ্রেম বা ইনার্সিয়াল কার, রাইট। মানে এই গাড়ির রেসপেক্টে গাড়িতে যদি কোনো বব থাকে বা কোনো গাড়িতে কোনো বডি থাকে, সেই বডিটার কিন্তু ইনার্সিয়াল ফ্রেমে আছে, এটা আমরা বলবো। ওকে ওকে, সো নেক্সট আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি যাতে ইনার্সিয়াল বা নন ইনার্সিয়াল ফ্রেমটা তোমাদের বুঝতে পারো তোমরা। সো ফার্স্ট অফ অল সাপোজ এটা না, এই অবজেক্টটা সাপোজ রেস্টে আছে, বা এই এলিভেটরটা যেটা ছিল এই এলিভেটর রেস্টে আছে, ঠিক আছে। সাপোজ এই এলিভেটরটা কিন্তু ভেলোসিটি কি কনস্ট্যান্ট আছে, আর এই এলিভেটরটা কিন্তু ভেলোসিটি ভ্যারিয়েবল, ঠিক আছে। মানে ভেলোসিটি আমার চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে ভেলোসিটি কি জিরো। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি যদি ধরে রাখি সাপোজ এই এলিভেটরটা কোনো প্রকার মুভ করছে না, ভেলোসিটি জিরো, স্থির হয়ে আছে এক জায়গায়, তো আমরা তখন কি বলবো, না এটা অ্যাক্সেলারেশন জিরো হবে, তাহলে আমরা কি বলবো, এটা ইনার্সিয়াল ফ্রেম হবে। ভি কনস্ট্যান্ট মানে পার্টিকুলার সাপোজ ধরো কি 2 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে যাচ্ছে, ভি কনস্ট্যান্ট, সুতরাং কি হবে, অ্যাক্সেলারেশন জিরো। অ্যাক্সেলারেশন যদি জিরো হয় তাহলে কি হবে, না ইনার্সিয়াল ফ্রেম। আর নেক্সট সাপোজ এটাতে অ্যাক্সেলারেশন আছে, ভেলোসিটি ভ্যারিয়েবল মানে কি হবে, আমার অ্যাক্সেলারেশন নন জিরো। আর ভেলোসিটি ভ্যারিয়েবল যদি হয় অ্যাক্সেলারেশন নন জিরো হবে, মানে অ্যাক্সেলারেশন থাকবে। এক্সাম্পল আমরা বলতে পারি সাপোজ 4 মিটার/সেকেন্ড স্কোয়ার বেগে উপরের দিকে মুভ করছে, তো তার মানে এটা কি ফ্রেম হবে, না নন ইনার্সিয়াল ফ্রেম। সো ইনার্সিয়াল বা নন ইনার্সিয়াল ব্যাপারটা কোথা থেকে আসছে আমাদেরকে বুঝতে হবে, যে যখন ভেলোসিটি কনস্ট্যান্ট বা ভেলোসিটি জিরো তখন কিন্তু ইনার্সিয়াল হচ্ছে, আর সরি যদি হ্যাঁ ইনার্সিয়াল হচ্ছে, আর যদি ভেলোসিটি ভ্যারিয়েবল হয় তাহলে কিন্তু তার মধ্যে কোনো না কোনো অ্যাক্সেলারেশন আছে, কারণ অ্যাক্সেলারেশন ভেলোসিটি চেঞ্জের রেটটাকেই আমরা বলি কি অ্যাক্সেলারেশন, উইথ রেসপেক্ট টু টাইম যদি ভেলোসিটি চেঞ্জ হয় তখন আমরা সেটাকে অ্যাক্সেলারেশন বলি। সো অ্যাক্সেলারেশন যদি থাকে বা ভেলোসিটি যদি ভেরিয়েবল হয় তখন আমরা সেটাকে বলবো নন ইনার্সিয়াল ফ্রেম, রাইট। সো আশা করি তোমাদের বোঝা গেছে যে নন ইনার্সিয়াল ফ্রেম বা ইনার্সিয়াল ফ্রেম জিনিসটা কি, ঠিক আছে। সো আমরা যে এটা ভুল হয়েছিল না, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই জিনিসটা ভুল হয়েছিল, এখানে আমরা অ্যাপ্লাই করতে পারছিলাম না, এটাই এখন এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব নন ইনার্সিয়াল ফ্রেমের রেসপেক্টে সেটা আমরা দেখতে চলেছি, ঠিক আছে। সো সাপোজ আমি এই অবজেক্টের বা এই যে ফ্রেম অফ রেফারেন্সটা ছিল এলিভেটরের মধ্যে এখন অবজারভার আছে, বা আমরা ফিল করছি এখানে আমরা নিজেদের জায়গায় যদি রাখি, ঠিক আছে। সো অবজারভার আর এখানে পুরো সিস্টেমটার অ্যাক্সেলারেশন উপরের দিকে সাপোজ মনে করছি এ নট। সো উইথ রেসপেক্ট টু অবজারভার, যেহেতু অবজারভার ভিতরে আছে এখানে, সে কি দেখবে, সে যখন এই ভিতরের দিকে ভিতরের যে অবজেক্টটা আছে এম, সে দেখবে জাস্ট নর্মাল ফোর্স আছে আর নিচের দিকে এমজি কাজ করছে, আর কোনো কিছু দেখতে পাবে না। বাট এখানে আমরা কি করব, না ফ্রেমের যে অ্যাক্সেলারেশন সেই অ্যাক্সেলারেশনটা কিন্তু এই অবজেক্টের উপর লাগাবো, এটা হচ্ছে আমাদের মেন ট্রিক। কি না, এই অ্যাক্সেলারেশন এইদিকে কিন্তু আমরা কি লাগাবো, এম ইন্টু ওই অ্যাক্সেলারেশনটা। সো এটাকে আমরা পরে গিয়ে বলবো অ্যাকচুয়ালি এফ পি সিউডো ফোর্স বলবো এটাকে, ঠিক আছে। বাট সিউডো ফোর্স বলে কোনো কোর্সের অস্তিত্ব নেই, আমরা জাস্ট ফ্রেম অফ রেফারেন্স যেহেতু চেঞ্জ করছি, এখানে যেহেতু অবজারভার ভিতরে আছে সেইটাকে ম্যাচ করানোর জন্য আমরা কিন্তু এই ধরনের একটা ফোর্স আনছি, বা যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। সো ফার্স্ট অফ অল আমাদেরকে কি জানতে হবে, এই যে ফোর্সটা লাগালাম এই ফোর্সের ডিরেকশন কি হলো, না ডিরেকশন অলওয়েজ অপোজিট টু দ্য অ্যাক্সেলারেশন অফ ফ্রেম অফ রেফারেন্স। মানে ফ্রেমটা, যে ফ্রেমটার মধ্যে অবজেক্ট আছে অবজারভার আছে, সেই ফ্রেমের অ্যাক্সেলারেশনের উল্টো দিকে কিন্তু আমাদেরকে ওই ফোর্সটা লাগাতে হবে, এটা হচ্ছে মেন ফান্ডা। সো ফোর্সটা কত লাগালাম না আমরা, এম ইন্টু এ নট, যদি এটার মাস এম হয়, ঠিক আছে। সো এখন আমরা যদি দেখি, সো আমরা বলতে পারবো নেট ফোর্স জিরো, ব্যালেন্স আছে কারণ অবজেক্টটা স্থির থাকবে, ওই লিফটের উপরেই পড়ে থাকবে, তো উপরের দিকের ফোর্স ইজ ইকুয়ালস টু নিচের দিকের ফোর্স। এখন আমরা বলতে পারি এন ইজ ইকুয়ালস টু mg plus m a naught, so m into g plus a naught, yes. সো এটাই হচ্ছে আমাদের নিউটন লস অফ মোশন, যেটা আমরা ডিরেক্টলি লাগাতে পারছিলাম না, নেট ফোর্স ইজ ইকুয়ালস টু ইনটু ভি, বাট ইনডিরেক্টলি
যখন আমরা অবজারভেশনটা করছি ফ্রেমের ভিতরে ঢুকে বা কোনো নন ইনার্সিয়াল ফ্রেমের মধ্যে থেকে, তো তখন সেটাকে আমরা কিন্তু এভাবে সলভ করব, যে ফ্রেমটার যে অ্যাক্সেলারেশন থাকবে সেটা জাস্ট অপোজিটে লাগিয়ে দেবো বডির ওপর, তাহলেই এনাফ। বোঝা গেছে আমরা কি করলাম? ওকে। বাট যখন আমরা এটা বাইরে থেকে দেখছিলাম, বাইরে থেকে দেখলে আমরা কিভাবে যাচাই করছিলাম ওটাকে আমি এক ঝলক আরেকবার দেখিয়ে দিচ্ছি। সাপোজ যেটা অবজেক্ট ছিল এখানে, এখানে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে দেখে সে তখন কি দেখবে, যে অবজেক্টের অ্যাক্সেলারেশন এ, তো এটা যদি এম হয়, সাপোজ এটা এম অবজেক্ট আছে, তো এর উপরের দিকে নর্মাল ফোর্স, নিচের দিকে এমজি ফোর্স, আর উপরের দিকে অ্যাক্সেলারেশন এ যাচ্ছে। সো আমরা কি তখন বলতাম? তখন আমরা বলতাম এন মাইনাস এম জি ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ, কারণ নেট ফোর্স ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ। সেখান থেকে আমরা নর্মালটা পেয়ে যাচ্ছিলাম যে এম ইন্টু জি প্লাস এ, ডান দিকে চলে যাচ্ছিল যে সেটা প্লাস হয়ে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার গিয়ে ইনার্সিয়াল ফ্রেমের রেসপেক্টে বা গ্রাউন্ডের রেসপেক্টে আমরা ক্যালকুলেশন করছিলাম আর্থের সাপেক্ষে। কিন্তু এইটা আমরা কোথা থেকে করলাম? এই টপিকটার ভিত্তিতে, যে আমরা যদি কোনো নন ইনার্সিয়াল ফ্রেমের ভিতরে থাকি তখন কিভাবে নিউটনস ল অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো এখানে ফার্স্ট ল হচ্ছে, এইটা হচ্ছে নিউটনসের সেকেন্ড লটা, এটা অ্যাকচুয়ালি নিউটনের ফার্স্ট ল, তাই না? নেট ফোর্স ইজ ইকুয়ালস টু জিরো, ফার্স্ট ল আমরা অ্যাপ্লাই করলাম, আর এটা কি অ্যাপ্লাই করেছিলাম এখানে নিউটনের সেকেন্ড ল। যাকে ফার্স্ট ল সেকেন্ড ল তো আলাদা ব্যাপার, জাস্ট এখানে বুঝতে হচ্ছিল যে কিভাবে আমরা এফবিডি ড্র করব। আশা করি এফবিডি ড্র করা তোমাদের কাছে এখন ক্রিস্টাল ক্লিয়ার, যে কিভাবে নন ইনার্সিয়াল ফ্রেমের মধ্যে থাকবে এফবিডি ড্র করতে পারবো, ঠিক আছে। ওকে, সো এটা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, সিডিও ফোর্স যেটা বলছিলাম, সিডিও ফোর্স এর ফার্স্ট ক্রাইটেরিয়া কি না, নন ইনার্সিয়াল ফ্রেমের রেসপেক্টে আমরা সিডিও ফোর্স লাগাই। নন ইনার্সিয়াল ফ্রেমে যখন থাকবো আমরা, তখন আমরা সিডিও ফোর্স অ্যাপ্লাই করবো, বা সিডিও ফোর্স বলে কিন্তু কোনো ফোর্সের লাইক এটা কোনো অ্যাকচুয়াল ফোর্স নয়, ইটস, বলে দিচ্ছি আমি, ইট ইজ নট আ অ্যাকচুয়াল ফোর্স, রাইট। এটা জাস্ট আমরা কি করছি না, নিউটনস এর লটাকে আলাদা ভাবে অ্যাপ্লাই করছি, কারেক্ট। সো অ্যাপ্লাই করার নিয়ম কি, আমি অলরেডি বলে ফেলেছি যে ডিরেকশন অফ দিস ফোর্স ইজ অপোজিট টু দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য নন ইনার্সিয়াল ফ্রেম। সাপোজ এটার অ্যাক্সেলারেশন এ নট উপরের দিকে, সো বডিতে যখন সিডিও ফোর্স লাগাবো, সিডিও ফোর্স কত হবে? এপি ইজ ইকুয়ালস টু হবে এম ইন্টু এ নট, এই এ নট এর অপোজিট লাগবে, ঠিক আছে। এন্ড ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স কত হবে না, মাস এন্ড অ্যাক্সেলারেশন অফ দ্য ফ্রেম, এটা আমরা করে ফেলেছি, মাস এন্ড অ্যাক্সেলারেশন অফ দ্য ফ্রেম। এন্ড বাকি যা ছিল আগের মতো নর্মাল হবে, যে এন লাগছিল আর এম জি লাগছিল। এখন এই অবজেক্টটা যেহেতু ব্যালেন্স আছে, সেহেতু আমরা কি বলবো, এন ইজ ইকুয়ালস টু এম জি প্লাস এম এ নট। সো এন ইজ ইকুয়ালস টু আমরা কি বলবো, এম ইন্টু জি প্লাস এ নট, কারেক্ট। তো আশা করি তোমাদের এখন সিডিও ফোর্স এর ধারণাটা বোঝা গেছে, আর এটাও বুঝতে পেরেছো যে নন ইনার্সিয়াল ফ্রেমের মধ্যে থেকে কিভাবে ফোর্স কে আমরা ট্যাকেল করবো, ঠিক আছে। সো এটা আমি বলে দিয়েছি, তো ফাইনালি আরেকবার আমি জাস্ট ডিফাইন করে দিয়েছি। যখন আমরা বাইরে থেকে দেখবো, সাপোজ এটার অ্যাক্সিলারেশন এ নট এন্ড সাপোজ এটার অ্যাক্সিলারেশন এ নট, ঠিক আছে। সো আচ্ছা, এটা আমি একটা অপোজিট ইয়েতে করে দিচ্ছি। আহ না, ঠিক আছে, চলো এভাবেই বলে দিচ্ছি যে আপার ডিরেকশনে আমরা নিচ্ছি, এখন পরে অন্য কোয়েশ্চেনে ডাউনওয়ার্ড ডিরেকশন দেখিয়ে দেবো। সো আমাদেরকে একটা জিনিস মাইন্ডে রাখতে হবে, যখন আমরা বাইরে থেকে দেখছি না, বা কোনো ইনার্সিয়াল ফ্রেম থেকে দেখছি, ইনার্সিয়াল ফ্রেম থেকে যখন আমরা ওই অবজেক্টটাকে দেখবো, তো তখন ফোর্স কিভাবে লাগাবো না, পুরো সিস্টেমটাকেই দেখবো উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। বডিরও একটা অ্যাক্সিলারেশন পাবো উপরের দিকে, সো এর অ্যাক্সিলারেশন উপরের দিকে এ নট লাগিয়ে দেবো, যেমন লাগাতাম এতদিন পর্যন্ত। নর্মাল লাগছিল উপরের দিকে, আর নিচের দিকে এমজি লাগছিল। সো তোমাদের যদি এখনো কোনো প্রবলেম হয় না এবিডিতে নর্মাল এমজি ডিরেকশন, তোমরা আগের লেকচার গুলো একটু দেখো, প্রথম দুটো ফার্স্ট দুটো লেকচার দেখলেই তোমাদের, সেকেন্ড লেকচারটা আই থিঙ্ক দেখলে তোমাদের এই ফ্রি বডি ডায়াগ্রাম সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আমরা ইনার্সিয়াল ফ্রেমের রেসপেক্টে যখন আমরা দেখছি, এটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম, তখন আমরা কিভাবে ফোর্স লাগাচ্ছি না, আর নেট ফোর্স কত হবে, এন মাইনাস এম জি, আর নেট ফোর্স কত হয়, সেকেন্ড ল ডিরেক্ট এম ইন্টু এ। সো সেখান থেকে আমরা কি পাচ্ছি না, এন ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস এ, রাইট। সেম ভাবে যখন আমরা বাইরে থেকে কোনো একটা অবজেক্টকে দেখছি, বাইরে থেকে যদি অবজেক্টটাকে ভিতর থেকে যদি আমরা দেখি, অবজার্ভ করি,
তখন আমরা কি দেখবো, না অ্যাক্সেলারেশনটা দেখতে পাবো না, তো অ্যাক্সেলারেশনটা তো লাগাতে হবে, উড়ে তো যাবে না। তো সেই কারণে আমরা একটা সিডো ফোর্সের কনসেপ্ট এনে জোর করে এখানে আমরা আগে একটা সিডো ফোর্স অ্যাপ্লাই করবো, মাস ইনটু অ্যাক্সেলারেশন এ নট, অপোজিট ডিরেকশনে হবে, যে ডিরেকশনে ফ্রেমের অ্যাক্সেলারেশন থাকবে তার অপোজিট ডিরেকশনে বাকি নর্মাল ডিরেকশনটা নর্মাল ফোর্স লাগবে, বাকি এমজি লাগবে, কারণ কন্ট্যাক্ট থাকার জন্য নর্মাল ফোর্স লাগে। আর এমজি তো ডাউনওয়ার্ড গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটেশনাল যে অ্যাট্রাকটিভ ফোর্সটা থাকে পৃথিবী যে বল দ্বারা টানছে সেটাকে আমরা এমজি বলি বা ওয়েট বলি। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এন ইজ ইকুয়ালস টু এমজি প্লাস এম এ নট। বোঝা গেছে? সো এখন এই নন ইনার্সিয়াল ফ্রেম থেকে আর ইনার্সিয়াল ফ্রেম থেকেও কিন্তু আমরা নিউটনের সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো, এটা আমাদেরকে বুঝতে হতো। ঠিক আছে, ওকে। সো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে ডিটারমাইন দ্য নর্মাল রিঅ্যাকশন দ্যাট অ্যাক্টস অন দ্য ব্লক। সো সাপোজ এখানে একটা অ্যাক্সেলারেশন দেওয়া আছে এ নট, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট বডি। সো এখন এই বডিতে, এই বডি আর এই যে যে লিফটের মধ্যে আছে, এই লিফটের তো অ্যাক্সেলারেশন এ নটের উপরের দিকে উঠছে। সো এই বডি আর এই যে লিফট আছে বা এলিভেটর আছে, এর মধ্যে যে নর্মাল রিঅ্যাকশনটা আছে সেটা কত হবে। সো সাপোজ আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, সো আমরা যদি এখন এটাকে এর ভিতরে যদি অবজারভেশনকে রেখে আমরা দেখি, ঠিক আছে, সে কি দেখবে, না এম, নিচের দিকে এম এ নট লাগিয়ে দেব, জাস্ট এম জি লাগিয়ে দেব, আর উপরের দিকে নর্মাল ডিরেকশন লাগবে। সো নর্মাল ইজ ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, এম ইন্টু জি প্লাস এ নট, রাইট। এটা হচ্ছে নর্মাল ডিরেকশন। যদি আপওয়ার্ড ডিরেকশন আমরা ফোর্স কাউন্ট এই অ্যাক্সেলারেশনটা দিই, ঠিক আছে, সো এই আনসারটা কিন্তু কারেক্ট, রাইট। নেক্সট, সাপোজ যদি সেম ভাবে এখানে অ্যাক্সেলারেশনকে ইনওয়ার্ড ডাউনওয়ার্ড করে দিই আমি, তখন কি করব, সেম ভাবে কোনো ব্যাপারই নয়, এই অবজেক্টের মাস এন দেওয়া আছে, নর্মাল রিঅ্যাকশন তো উপরের দিকে হবে এন, অ্যান্ড নিচের দিকে আকর্ষণ বল যেটা পৃথিবী যেটা আকর্ষণ করছে, ঠিক আছে, এটা কত হবে না এমজি। এক্ষেত্রে যেহেতু ফ্রেম অফ রেফারেন্স নিচের দিকে যাচ্ছে, তাহলে আমরা যদি আমরা অবজারভেশনকে ভিতরে রাখি, ভিতরের অবজারভেশনকে যদি আমরা দেখি, তাহলে কি করতে হবে, তাহলে আমাদেরকে করতে হবে উপরের দিকে একটা সিডো ফোর্স লাগাতে হবে। ঠিক আছে, সিডো ফোর্সকে যদি লাগাই কি আমরা দেখবো, না জাস্ট এম ইন্টু এ নট লাগিয়ে দেবো। সো কি হবে, উপরের দিকের ফোর্স ইজ ইকুয়ালস টু নিচের দিকের ফোর্স, কারণ অবজেক্টটা তো ওখানে স্থির আছে। অবজারভার কি দেখবে, যে অবজেক্টটা স্থির আছে এলিভেটরের উপর, তার মানে এন প্লাস এম এ নট ইজ ইকুয়ালস টু এম জি। সেখান থেকে আমরা কি পাবো, এন ইজ ইকুয়ালস টু এম জি মাইনাস এম এ নট। সো এটাকে আমরা কি বলবো, এম ইন্টু জি মাইনাস এ নট। বোঝা গেছে? সো আনসার সি হচ্ছে কারেক্ট আনসার হবে। সো এটাকে যদি আমরা এই রেসপেক্টে দেখতাম না, কোনো ইনার্সিয়াল ফ্রেমের রেসপেক্টে, বা বাইরে থেকে যদি আমরা দেখতাম গ্রাউন্ড থেকে, তো আমরা কি অবজার্ভ করতাম, না আমরা এটাকে লিখতাম এই বডি ডায়াগ্রামটা, ফ্রি বডি ডায়াগ্রামটা এরকম করতাম যে ওকে, সো উপরের দিকে লাগছে নর্মাল ফোর্স, নিচের দিকে লাগছে এমজি, আর নিচের দিকে অ্যাক্সেলারেশন এ নট দেখবো আমরা। ঠিক আছে, সো ফাইনালি কি করবো, এমজিটা বড় হবে তবেই আমার নিচের দিকে নেট ফোর্স হবে। সো এমজি মাইনাস এন ইজ ইকুয়ালস টু এম ইনটু এ নট, নেট ফোর্স নিচের দিকে, সুতরাং অ্যাক্সেলারেশন নিচের দিকে। সো এখান থেকে আমরা এন কত পাবো, এম ইনটু বা এম জি মাইনাস এম এ নট, সো এম ইনটু জি মাইনাস এ নট, রাইট। সো আলাদা আলাদা ফ্রেমের রেসপেক্টে কিন্তু আমরা সেম আনসার পাবো, জাস্ট ভাবতে হবে আমরা কোথা থেকে অবজার্ভ করছি ব্যাপারটাকে। ক্লিয়ার? ওকে। তো এটা আমি একটা স্বাভাবিক ধারণা থেকে বলতে পারি যে তোমরা দেখবে আমরা যখন লিফট থেকে নিচের দিকে নামি না, তখন হালকা মনে করি। এই হালকা মনে করার কারণটা কি, বা দেখবে বাস যখন কার বা বাস যখন উপর থেকে নিচের দিকে কোনো জায়গাতে নামবে, তখন আমরা ওয়েট লস মনে করি বা হালকা লাগে আমাদেরকে। এর কারণ কি, এইটাই হচ্ছে রিজন, যে তোমরা দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্যালি যে আমরা যখন এই ফ্রেমের রেসপেক্টে আছি বা বাইরে থেকে যদি আছি, ভিতরে থাকলে আমরা বেশি ফিল করতে পারি এটা, সেই কারণে নন ইনার্সিয়াল ফ্রেমটা আমরা বেশি করে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, অনেক কোয়েশ্চেন করতে ইজি হয়ে যায়, কারণ তোমরা এটা ফিল করতে পারবে। ঠিক আছে, কারণ এই যে নর্মাল রিঅ্যাকশনটা যে এখানে কমে গেছে, এটা কিন্তু আমরা কোনো একটা লিফটের বাইরে বা বাসের বাইরে থাকলে ফিল করতে পারবো না, বাট এই ইকুয়েশনটা আমরা নন ইনার্সিয়াল ফ্রেম থেকে দেখলে ফিল করতে পারবো। কিভাবে, না যদি তোমরা কখনো লিফট থেকে নিচের দিকে নামবে, তখন দেখবে তোমাদের নর্মাল রিঅ্যাকশন বা তুমি নিজেদেরকে হালকা বলে মনে হয়। এর কারণ কি, যেখানে নর্মাল রিঅ্যাকশনটা কমে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এম ইন্টু জি মাইনাস এ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এমনিতে নর্মাল রিঅ্যাকশন গ্রাউন্ডে কত হয়, এম ইজ ইকুয়ালস টু এমজি বলি, বাট আমরা দেখবো কিছুটা লস হচ্ছে, তো এর কারণটা আমরা ফিল করতে পারি। বা যখন লিফট উপরের দিকে যাবে আমাদেরকে ভারী মনে হবে। এর কারণ কি, এর কারণ হচ্ছে আমাদের তখন নেট যে ফোর্সটা লাগবে, নর্মাল ফোর্সটা,
সেটা কিন্তু বেড়ে যাবে, রাইট? ওকে, আশা করি বোঝা গেছে তোমাদের এই নন ইনার্সিয়াল ফ্রেমের ফ্যাক্টটা কি আমরা ফিল করতে পারি। আমি তো অনেক সময় ফিল করতাম যখন বাস যখন কোনো আহ কোনো একটা উঁচু জায়গা থেকে নিচু জায়গায় আসতো, তখন মনে হতো হালকা ফিল করতাম নিজেকে, বা যখন নিচ থেকে উপরের দিকে যেত কোনো ব্রিজে, তখন ভারী মনে হতো, বাট অ্যাকচুয়াল রিজনটা আমি তখন বুঝতে পারতাম না। তো এখন জিনিসটা বোঝা যায় যে রিজনটা কি অ্যাকচুয়ালি, রাইট? ওকে, সো এফেক্টিভ গ্র্যাভিটি বলে যে কনসেপ্টটা আছে সেটা জাস্ট আমরা পড়েই ফেলেছি, তো ফর্মালিটির জন্য আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি এফেক্টিভ গ্র্যাভিটি কি। যখন আমরা কোনো জিনিসকে উপরের দিকে নিয়ে যাব এফেক্টিভ গ্র্যাভিটি, ঠিক আছে, এফেক্টিভ গ্র্যাভিটি কি হবে না, আমরা কি ফিল করব, আমরা ফিল করব নেট যে ফোর্স থাকবে সেটা হয়ে যাবে কত, এম ইন্টু জি প্লাস এ। সাপোজ এটা এই অ্যাক্সিলারেশন উপর দিকে যাচ্ছে সেই কেসটা, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি ফোর্স ইজ ইকুয়ালস টু এম জি হওয়ার কথা, কি হয়ে গেছে না, নর্মালি কি হয়, যদি এটা একটা গ্রাউন্ড, সাপোজ এটা গ্রাউন্ড, এই গ্রাউন্ডের উপর যদি কোনো অবজেক্ট থাকে, রাইট, সাপোজ এন, সো আমরা অবজেক্ট কি করবো, উপরের দিকে নর্মাল লাগিয়ে দেবো, নিচের দিকে এমজি লাগিয়ে দেবো। সো নর্মাল ইজ ইকুয়ালস টু কি হয়, এমজি, ঠিক আছে। কিন্তু যদি আমরা এখন কোনো নন ইনার্সিয়াল ফ্রেমের রেসপেক্টে আমরা দেখি ব্যাপারটাকে, ঠিক আছে, সো তখন আমরা কি দেখবো, এই যে নর্মালটা হয়ে গেছে জি প্লাস এ, তার মানে এখানে আমরা বলবো জি এফেক্টিভ যেটা হয়ে গেছে সেটা জি প্লাস এ হয়ে গেছে, রাইট? ওকে, সো আমাদেরকে এখানে একটা ফান্ডামেন্টাল জিনিস যেটা মনে রাখতে হবে এই টপিকটাতে বা এই পয়েন্টটাতে এসে, যে যদি দেখি অ্যাক্সেলারেশনটা গ্র্যাভিটির উল্টো দিকে হচ্ছে, তখন কিন্তু অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাক্সেলারেশনটা গ্র্যাভিটির তো নিচের দিকে জি, বাট যে ফ্রেমটা আছে ফ্রেমের অ্যাক্সেলারেশন উপরের দিকে যাচ্ছে, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সিউডো ফোর্সটা যখন আমরা লাগাই তখন কিন্তু ওই ফ্রেমের অ্যাক্সেলারেশনের অপোজিটেই আমরা কিন্তু অ্যাপ্লাই করি। সো ফাইনালি যে জি এফেক্টিভটা হবে সেটা জি প্লাস এ হবে, রাইট? আমি এখানে ভেক্টর দিয়ে দেখিয়ে দিচ্ছি, জি এফেক্টিভ ইজ ইকুয়ালস টু জি ভেক্টর প্লাস এ ভেক্টর। সেম ভাবে যদি এখানে অ্যাক্সেলারেশন নিচের দিকে হয়, ঠিক আছে, আর এখানে কি আমার জিও নিচের দিকে, তো তোমাদের মনে হবে এটা তো অ্যাড হয়ে যাবে জি এফেক্টিভ, কিন্তু না, কারণ আমরা যখন ফোর্স লাগাই তখন ফোর্সটা কিন্তু সিউডো ফোর্স উপরের দিকে লাগাই অবজেক্টে, ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টের ভিতরে যদি আমরা অবজেক্টটাকে দেখি, ঠিক আছে। সো তার মানে কি হয়ে যাবে, এটা এম ইন্টু জি মাইনাস এ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমাকে বুঝতে হবে যে জি এর সাপেক্ষে অ্যাক্সেলারেশনটা কোন দিকে, রাইট? সো আমরা ফান্ডামেন্টালি বলতে পারি এক্ষেত্রে এন কত হচ্ছে, সরি জি এফেক্টিভ বলতে পারি, জি এফেক্টিভ হয়ে গেছে আমার জি মাইনাস এ, রাইট? ওকে, সো তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে, কখন অ্যাড হয়ে যাচ্ছে, কখন ইয়ে হয়ে যাচ্ছে। সো আমরা আলটিমেটলি একটা জিনিস বলতে পারি যে আলটিমেটলি কি আসছে আমাদের কাছে, দুটোর মধ্যে যদি একটা সামঞ্জস্য তৈরি করি, জি এফেক্টিভ জিনিসটা কি না, জি এফেক্টিভ জিনিসটা হচ্ছে জি ভেক্টর মাইনাস এ ভেক্টর, ঠিক আছে। এবার যদি এটা জি এর অপোজিট হয় তখন মাইনাস এ করতে হবে আমাকে, এখান থেকে এই জিনিসটা কিভাবে আসবে, তোমার এখানে এ যেটা ছিল, যদি আমি এটাকে এ নট বলি না, সাপোজ এটা এ নট, ঠিক আছে, যদি এটাকে এ নট বলি তার মানে আমরা এর জায়গায় কি লিখবো, আমরা এখানে মাইনাস এ নট, তাহলেই তোমরা দেখবে এই জিনিসটা কিন্তু চলে আসছে। আর এখানে যেহেতু জি আর এ ভেক্টর অ্যাক্সেলারেশন সেম ডিরেকশনে, সো আমরা এখানে এটা কি করে পাবো না, এ ইজ ইকুয়ালস টু প্লাস এ নট, দিয়ে দিকটাকে আমরা জি এর দিকটাকে আমরা পজিটিভ দিক যদি ধরি আর কি, তখন সেটা এটা পাবো। সো আলটিমেটলি জি এফেক্টিভ মানে জি মাইনাস এ, রাইট? ওকে, বা তোমরা এমনিতেও ডিরেক্টলি ফোর্স ব্যালেন্স করেও করতে পারবে সিউডো ফোর্সের কনসেপ্ট লাগিয়ে, রাইট? ওকে, সো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, সাপোজ এটা এম অবজেক্ট আছে যার মাস হচ্ছে এম, রাইট? এন্ড এখানে বলা হয়েছে যে সাপোজ ফাইন্ড দ্য টেনশন ইন দ্য থ্রেড, এই যে দড়িটা আছে এই দড়িতে টেনশন কত হবে, কনসিডারিং দ্যাট দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য লিফট ইজ আপওয়ার্ড উইথ এ নট, ঠিক আছে। সো এই লিফট যেটা আছে সেটা উপরের ডিরেকশনে আমার এ নট অ্যাক্সেলারেশনে যাচ্ছে দেওয়া আছে, এখন এই দড়িতে টেনশন কি হবে। সো এখন আমরা কি করব, যেহেতু এই লিফটটা একটা নন ইনার্সিয়াল ফ্রেম, সো সাপোজ আমরা এখানে একটা অবজেক্ট অবজারভার রাখবো, বা আমি এখানে সাপোজ বসে আছি, তোমরা নিজেদের জায়গায় এখানে ফিল করো একবার, এখানে আছো তোমরা কি দেখবে, তোমরা দেখবে জাস্ট কি এই যে বডি আছে,
উপরের দিকে টেনশন টি লাগছে, নিচের দিকে অ্যাক্সেলারেশন এম লাগছে, মানে এমজি লাগছে ওয়েট, ঠিক আছে। আর যে কনসেপ্টটা লাগাতে হবে, কারণ আমরা নন ইনার্সিয়াল ফ্রেম থেকে যেহেতু দেখি, যে ফ্রেমের ভিতরে যেহেতু আমরা দাঁড়িয়ে আছি, সেহেতু কি দেখবো, সেহেতু দেখবো যে একটা সিডো ফোর্স লাগাতে হবে এম ইন্টু এ নট, রাইট। সেখান থেকে আমরা কি পেলাম না, টি ইজ ইকুয়ালস টু কত হবে, এম জি প্লাস এম এ নট। সো এম ইন্টু জি প্লাস এ নট হবে আমার টেনশন, রাইট। এরকম অনেক কেস আছে। এইচসি বার্মা তোমরা যখন সলভ করবে বা কোনো স্যার যদি ভালো কোশ্চেন সলভ করো না, তো তোমরা দেখবে। আচ্ছা একটা কথা, আর তোমাদের ক্লাস 11 এর না, আমি বোর্ড ওরিয়েন্টেড যে ছায়ার সব কোশ্চেন গুলো আছে আমি বলে দিচ্ছি, বাট এটা আমি লিখবো না, তখন তোমাদেরকে বুঝে নিতে হবে। ওখানে আমি ছায়ার সমস্ত কোশ্চেন গুলো ডিসকাস করবো, ঠিক আছে। তোমরা বুঝতেই পারবে যেগুলো ছায়ার কোশ্চেন সব, ঠিক আছে। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বোর্ড ওরিয়েন্টেড হবে সেগুলো আমি ডিসকাস করে দেবো। কারণ নর্মালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমি দেখেছি যে ছায়ার কোশ্চেন গুলো করলেই বোর্ডে সমস্ত কোশ্চেন করা হয়ে যাবে, ঠিক আছে। ওকে, সো বোঝা গেছে এটা টি ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস টি হবে। এই ধরনের কোশ্চেন তোমরা কোথায় দেখবে না, সাপোজ এইচসি বার্মাতে অনেক কোশ্চেন আছে যে সাপোজ একটা কোনো হনুমান বা মাঙ্কি এখানে পার্টিকুলার একটা অ্যাক্সিলারেশন উপরের দিকে উঠছে, ঠিক আছে, এই নট। তো এখানে দড়িতে টেনশন কত হবে, সেম ভাবে জাস্ট টি ইজ ইকুয়ালস টু কত হবে, এম ইন্টু জি প্লাস এ, ঠিক আছে। এই কনসেপ্ট গুলো, রাইট। ওকে, সো নেক্সট সাপোজ এখানে যদি আমি অ্যাক্সেলারেশনটা নিচের দিকে করে দিই, রাইট, নিচে যদি অ্যাক্সেলারেশন এ নট বলি, তখন কি করবে না, সেম কেস। সাপোজ তুমি এখানে বসে আছো ভিতরে, তুমি কি দেখবে, তুমি দেখবে যে কনসেপচুয়ালি আমাকে এখানে দড়িতে টেনশন দিতে লাগছে উপরের দিকে, কারণ টেনশন লাগানোর মেথড কি, সবসময় অবজেক্ট থেকে দড়ির দিকে লাগানো হবে, অবজেক্ট থেকে দড়ির দিকে, ঠিক। আর নিচের দিকে একটা ফোর্স লাগবে এমজি, সেটা নর্মাল। আর যেহেতু এখানে অ্যাক্সেলারেশনটা নিচের দিকে, উপরের দিকে একটা ফোর্স লাগবে এম ইন্টু এ নট, ঠিক আছে। সেখান থেকে আমরা কি বলতে পারি, টি ইজ ইকুয়ালস টু বা টি প্লাস এম এ নট ইজ ইকুয়ালস টু এম জি। সেখান থেকে টি কত পেলাম আমরা, এম ইন্টু জি মাইনাস এ, ঠিক আছে। ওকে, কারণ আর জি এফেক্টিভ দিয়ে বলতে পারতাম, যেহেতু জি আর এখানে এ সেম ডিরেকশনে আছে, তাহলে জাস্ট এটা জি মাইনাস এ হয়ে যেত, রাইট, নেট অ্যাক্সেলারেশন। সো আমরা তখন টেনশন কি করতাম, এম ইন্টু জি মাইনাস এ, বা এমনি ফোর্স ব্যালেন্স করে বোঝা যাচ্ছে, বা জি এফেক্টিভ যে মেথডটা সেটা থেকেও বোঝা যাচ্ছে, কারেক্ট। ওকে, সো অ্যাকচুয়ালি এখানে টেনশন দেখতে পাচ্ছ তোমরা কম, আর আগের কেসে কি হয়েছিল যে টেনশন কিন্তু বেশি হচ্ছিল, যেমন নর্মাল ডিরেকশন খুব বাড়ছিল, তেমন টেনশনও কিন্তু বাড়বে। তার মানে এখানে কোনো কন্ডিশন দিতে পারে কোয়েশ্চেন, সাপোজ যে কোনো একটা টাইম ক্যালকুলেশন করো, তাই কোনো একটা পার্টিকুলার মোমেন্ট এটা দড়িটা ছিঁড়ে যাবে, বা দড়ির সর্বোচ্চ টান কত হবে, বা এখানে সর্বোচ্চ অ্যাক্সেলারেশন কত করতে পারি যাতে দড়িটা না ছিঁড়ে, ঠিক আছে। তখন টি ম্যাক্স ইজ ইকুয়ালস টু কত হবে, এম ইন্টু জি প্লাস এ, রাইট। ম্যাক্সিমাম মাস ভর কত হবে, বা ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কত হবে যার জন্য জমিটা না ছিঁড়তে পারে। এই ধরনের কোয়েশ্চেন এইচসি বারমাতে অনেক আছে, বা যেই অ্যাডভান্স এর অনেক পিওয়াই কিউ জিজ্ঞেস করা আছে, ঠিক আছে। ওকে, সো নেক্সট যে কোয়েশ্চেনটা আছে, সাপোজ অ্যাক্সেলারেশন অফ এ ড্যাশ। ওকে, এখানে কি বলা আছে, এটা সাপোজ একটা মাস এম, রাইট, এই মাসটা এম। আর এখানে যে লিফটটা আছে না, লিফটার আর লিফটের মধ্যে একটা ওয়েজ আছে, বা লিফটারই একটা পার্ট ওয়েজ বলতে পারি। সো আমরা বলতে পারি এর যে অ্যাক্সেলারেশন আছে, এটা উপরের দিকে এ নট দেওয়া আছে, ঠিক আছে। সো এখন এই এম এর অ্যাক্সেলারেশন কত হবে, তো সবার প্রথমে আমি কি বলে রাখি যে নর্মালি যদি এখানে এখানে অবজেক্ট থাকতো, রাইট, যদি এখানে কোনো অবজেক্ট থাকতো, যদি এইটার অ্যাক্সেলারেশন জিরো হতো, তখন কি হতো না, তখন আমরা জানি এই যে অবজেক্টটা ছিল তার ফিগার ডায়াগ্রাম যদি আমরা ড্র করি কি হবে, এখানে নর্মাল লাগতো, কারণ নর্মাল নর্মাল সবসময় কি হয়, যে প্লেনের উপরে থাকে তার সঙ্গে 90 ডিগ্রি কোণে লাগে, রাইট। আর নিচের দিকে কি হতো, এমজি লাগতো, রাইট। আর এটা যদি থিটা হয়, তখন আমরা জানি যে এটাও থিটা হবে, রাইট, কারণ এটা কি হবে 90 মাইনাস থিটা, কারেক্ট। ওকে, সো আমরা এখন ফ্রি বডি ডায়াগ্রাম এরকম করে ড্র করতাম। এখন ফ্রি বডি ডায়াগ্রামটা কিরকম ড্র করব, সেম ভাবে, জাস্ট কি হবে, জাস্ট ছোট্ট একটা চেঞ্জ হবে, যে এটা যদি অবজেক্টটা হয়, রাইট, সো নর্মাল রিয়াকশন সেম ভাবে উপরের দিকে লাগাবো আমরা এন, আর
এখানে কিন্তু ফোর্স যেটা লাগবে, যেহেতু দুটো ফোর্স লাগবে, একটা হচ্ছে এম জি তো লাগতোই, তার সঙ্গে ডাউনওয়ার্ড আপওয়ার্ড ডিরেকশনে যেহেতু আমার এ নট আছে, তাহলে ডাউনওয়ার্ড ডিরেকশনে আমার কি লাগবে, এম এ নট লাগবে। সো এখন যেটা আমার হয়ে গিয়ে দাঁড়াবে, এইটা আমার কত হবে, থিটা। সো এই ফোর্সের যদি আমরা কম্পোনেন্ট নিই, রাইট, কম্পোনেন্ট কি হবে না, এই ডিরেকশনে হবে এম ইন্টু জি প্লাস এ নট cos থিটা, অ্যান্ড এই কম্পোনেন্টটা কত হবে না, কারণ এটা কি থিটা ডিরেকশনে আছে, এই যে এম ইন্টু জি প্লাস এ হচ্ছে না, এটা কত এম ইন্টু জি প্লাস এ, এই যে ফোর্সটা আছে তার দুটো কম্পোনেন্ট, একটা থিটার দিকে আর একটা থিটা থেকে দূরে, এটা কত হবে এম ইন্টু জি প্লাস এ নট সাইন থিটা। সো তার মানে আমরা কি বলবো, ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন এ ড্যাশ, তার মানে এইদিকে যে অ্যাক্সেলারেশনটা থাকছে সেটা কত, সেটা হচ্ছে এইটা, রাইট। সো কারণ এদিকে তো কোনো ফোর্স নেই, জাস্ট একটাই ফোর্স হচ্ছে এম ইন্টু জি প্লাস এ সাইন থিটা। সো আমরা কি করে দেবো, ফোর্স বাই মাস করে দিলে অ্যাক্সেলারেশন পেয়ে যাবো। তার মানে ফোর্স কত ছিল, এম ইন্টু জি প্লাস এ সাইন থিটা ডিভাইড বাই জাস্ট এম করে দেবো। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি, জি প্লাস এ সাইন থিটা। সো অ্যাক্সেলারেশন চেয়েছে, বাট এখানে ফোর্সটাই দেওয়া আছে, সরাসরি দেখতে পাচ্ছি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার যদি ফোর্স জিজ্ঞেস করে। বাট যদি অ্যাক্সেলারেশন জিজ্ঞেস করতো তাহলে কিন্তু জি প্লাস এ ইন্টু সাইন থিটা লিখতে হতো, রাইট। বাট এখন ফোর্সটাই দিয়ে দেওয়া আছে যে ফোর্সটা করতে হবে এই ডাইরেকশন। ওকে, সেটা হচ্ছে আমার কি এ ড্যাশ অ্যাকচুয়ালি, রাইট, বোঝা গেছে তাহলে। নেক্সট এখানে কি বলা আছে যে ফাইন্ড নেট ফর নর্মাল রিয়াকশন অ্যাক্টিং অন দ্য পার্সন অফ মাস 80 কেজি। সাপোজ একটা পার্সন আছে, সে একটা সিটের উপর বসে আছে। সাপোজ আমি বলছি যে একটা গাড়ি আছে, সেই গাড়িটার অ্যাক্সিলারেশন দেওয়া আছে এ নট, এখানে বলেছে যে ফাইন্ড নেট নর্মাল রিয়াকশন ফোর্স, আর এখানে সাপোজ একটা সিটের উপর একটা ব্যক্তি বসে আছে, রাইট। সো আর এখানে চাকা দেওয়া আছে, কোশ্চেনটা পুরোটা পড়লে এটাই দাঁড়াচ্ছে, ফাইন্ড দ্য নেট নর্মাল রিয়াকশন ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্সন অফ মাস 80 কেজি। 80 কেজি মানে অবজেক্টের মাস দেওয়া, বডির মাস কত দেওয়া আছে, 80 কেজি। তারপর কি বলা আছে, সিটিং ইন অ্যান অ্যাক্সেলারেটিং কার, একটা কারের ভিতরে আছে যেটা অ্যাক্সেলারেশন করছে, অ্যাক্সেলারেশন কত 7.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এটা হচ্ছে কি আমার 7.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, সো আমরা কি দেখতে পাচ্ছি, এখন এই অবজেক্টের রিয়াকশন ফোর্স কত হবে সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, আমরা যদি ভালো করে এটা ড্র করি না, নর্মালি সিট এরকম হয়, পুরো অ্যাক্সেলারেশন দেওয়া আছে গাড়ির। তো আমরা কি করব, এই অবজেক্টটা যদি এরকম থাকে এখানে বসে থাকে, রাইট, ঠিক আছে, যদি থাকে সেখানে দুটো অ্যাক্সেলারেশন লাগবে। ফার্স্ট অফ অল এই অবজেক্ট আর সিটের জন্য এদিকে একটা অ্যাক্সেলারেশন লাগবে, ঠিক আছে, এন টু বলছি। আর ভূমির সাথে যেহেতু কন্ট্যাক্ট আছে বা সিটের উপরের দিকে, সো এই ডিরেকশনে একটা নর্মাল ফোর্স লাগবে, আমরা এন ওয়ান বলছি। তো তার মানে নেট যে নর্মাল ফোর্স হবে সেটা আছে এটা, নেট নর্মাল ফোর্স। সো এখন এন ওয়ান এন টু পাবো কি করে না, ফোর্স ব্যালেন্স করে। কিভাবে, এই যে অবজেক্ট এখানে আছে বসে, ঠিক আছে, এর এইদিকে নর্মাল ডিরেকশন কত এন টু, এইদিকে নর্মাল ডিরেকশন কত এন ওয়ান, নিচের দিকে ফোর্স কত লাগবে আমরা জানি এন জি। এখন কিন্তু আমরা একটা জিনিসকে ভুলে যাচ্ছি, এই অ্যাক্সেলারেশনটা যেহেতু সামনের দিকে ছিল, তার মানে পিছনের দিকে একটা ফোর্স লাগবে, সিউডো ফোর্স যেটাকে আমরা বলছিলাম এফ পি ইজ ইকুয়ালস টু কত, এম ইন্টু এ নট। তো তার মানে এন ওয়ান ইজ ইকুয়ালস টু কত হবে এম জি। সো এন ওয়ান ইজ ইকুয়ালস টু আমার এম জি 8 ইন্টু সাপোজ 10, সো 800 নিউটন। তোমরা দেখতেই পাবে এটা অপশন আছে, কিন্তু এটা আনসার হবে নি, এখানে অ্যাক্সেলারেটিং কার্ভ দেওয়া আছে, নর্মাল ডিরেকশনটা কিছুটা আলাদা হবে। আর এন টু কত হবে, এন টু হবে, এটা অ্যাকচুয়ালি কি হলো, এন ওয়ান ইজ ইকুয়ালস টু এম জি, আর এন টু কত হবে না এম ইন্টু এ নট। সো 80 ইন্টু 7.5। সো আমরা এটাকে কি করে দিতে পারি, ক্যালকুলেশন করলে 5 আসতে 40-এর শূন্য, হাতে থাকে 4, আর 56-4, সো 600 নিউটন আসছে এদিকে আমার। সো এটা কত হচ্ছে আমার 600 নিউটন, আর ও এন ওয়ান কত হচ্ছে 800 নিউটন। 600 নিউটন আর 800 নিউটন, আমি তাহলে এর নেট কত হবে, রুট ওভার আমরা জানি যে 600 স্কোয়ার প্লাস 800 স্কোয়ার কত হবে আমার
1000 স্কোয়ার হবে, তার মানে এটা 1000 আসবে, 1000 আসবে আমার। কারণ আমরা জানি যে 6 স্কোয়ার আর 8 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10 স্কোয়ার হয়, 6 8 10, এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। সো এখানে 1000 নিউটনটা হবে নেট নর্মাল রিঅ্যাকশন ফোর্স, রাইট? এইটা ভাবে আমাদেরকে ক্যালকুলেশন করতে হতো। ওকে, সো নেক্সট একটা খুব ভালো ফান্ডামেন্টাল কোয়েশ্চেন দেওয়া আছে, এই ধরনের কোয়েশ্চেন তোমরা অনেকবার দেখে থাকবে। সেখানে কি বলা আছে, ড্র দা ফ্রি বডি ডায়াগ্রাম এ বি ড্র করতে বলা হয়েছে অফ এ পেন্ডুলাম বব উইথ রেসপেক্ট টু এ কার। কারের রেসপেক্টে ফ্রি বডি ডায়াগ্রাম আমাকে ড্র করতে হবে, মানে তুমি এখান থেকে দেখছো কারের ভিতর থেকে, and determine the angle as the string will make with the vertical. এই যে ভার্টিক্যাল লাইনটা আছে, ভার্টিক্যাল লাইনের সাথে এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা আলফা বা থিটা বলি, এই থিটা কত হবে সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। If the bob stays in the same position as seen by a person sitting inside the car, right? Okay. সো ভিতরে কোনো অবজেক্ট থাকলে সেখানে মানে বলছে যে অবজেক্ট আর বডি বা যে অবজারভার সেটা যদি সেম কার্ডের মধ্যেই থাকে তখন সেটাকে কিভাবে দেখবে। সো আমরা জানি এটা যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম দেখি, অ্যাকচুয়ালি এটা পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে বেঁকে থাকবে। রিজনটা কি তোমরা জানো যে এইদিকে তো লাগবে এমজি, কিন্তু যেহেতু কারটা সামনের দিকে যাচ্ছে তাহলে ববলের উপর একটা ফোর্স লাগবে কত, এইদিকে এম এ নট। সো নেট ফোর্স কি হবে, এই বরাবর লাগবে, রাইট? সেই কারণে অবজেক্টটা পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে থাকবে। এবার এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, এই ফোর্সটা লাগানো তোমাদের কাজ ছিল এই টপিকে। বাকি কিন্তু আমরা সেই সেকেন্ড ল নিউটনের বা ফোর্স ব্যালেন্স আগের লেকচার গুলোর মতোই হবে। কিরকম হবে, সাপোজ এটা যদি টেনশন টি হয়, এটা যদি বব হয়, তাহলে আমরা কি করব, নিচের দিকে অ্যাক্সেলারেশন এমজি, ফোর্স এমজি গ্র্যাভিটেশনাল ফোর্স, আর এইদিকে কত হবে আমার এম ইন্টু এ নট, এক ফোর্স লাগছে, ঠিক আছে? আর এই অ্যাঙ্গেলটা কত হবে বলতে পারবে? যদি এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরি তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে 90 মাইনাস থিটা, ঠিক আছে? বা এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, এই অ্যাঙ্গেলটাকে বলবো থিটা। সো আমরা এই টেনশনের দুটো কম্পোনেন্ট নিতে পারি আগের মতো করে। কিভাবে না, এটা যদি টেনশন টি হয় তাহলে এই থিটার দিকে কত নেব, থিটার দিকে নেব টি কস থিটা, আর থিটা থেকে উল্টো দিকে কি নেব, টি সাইন থিটা, রাইট? সেখান থেকে আমরা কি পাচ্ছি যে টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু কত হবে আমার এম এ নট, অ্যান্ড টি কস থিটা কত হবে আমার এম ইন্টু জি। সেখান থেকে আমরা যদি 1 আর 2 ভাগ করি, সো জাস্ট কি হবে, টি সাইন থিটা ডিভাইড বাই টি কস থিটা ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ নট ডিভাইড বাই এম ইন্টু জি। সেখানে এম এম কেটে যাবে, টি টি কেটে যাবে। সো আমরা কি পেলাম, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, ট্যান থিটা ইজ ইকুয়ালস টু এ নট বাই জি, রাইট? সো আমরা বলতে পারি থিটা কত হবে না ট্যান ইনভার্স এ নট বাই জি, রাইট? এইভাবে আমরা থিটা ক্যালকুলেশন করব। আর একবার থিটা পেয়ে গেলে হয় এখানে পুট করে নয় এখানে পুট করে আমরা কিন্তু সেই টিটাকেও ফাইন্ড আউট করতে পারবো টেনশন কত। আর এটা হচ্ছে আমার ফ্রি বডি ডায়াগ্রাম এফবিডি, ঠিক আছে? এই যে আমি যেটা ড্র করেছি এখানে, এইটা কিন্তু আমার ফ্রি বডি ডায়াগ্রাম, ঠিক আছে? মানে এই যে ছবিটা। ওকে, সো আশা করি এটা কোশ্চেনটা বোঝা গেছে তোমাদের যে কিভাবে কোশ্চেন গুলো সলভ করতে হবে, রাইট? এটাকে আমরা এভাবে ডিরেক্ট করতে পারতাম যে সাপোজ এটা যদি থিটা হয়, এটা যদি আমরা থিটা মনে করি তাহলে কি করব না, সাপোজ এদিকে লাগছে আমার এম জি, এদিকে লাগছে আমার এম এ। সো এইটাকে আমরা তো থিটা বলছি, রাইট? এটাকে থিটা কত হবে না, থিটা সবসময় লম্ব বাই ভূমি, সরি। সো এইখানে এইটা থিটা মানে অ্যাকচুয়ালি এটাই থিটা। ওকে, ইয়েস, এটাই থিটা। সো এখানে লম্ব কত, লম্বকে এটা বলবো, ভূমিকে এটা বলবো। সো ট্যান থিটা আমরা এমনিতেই করতে পারবো যে এম এ নট বাই এম জি, সেখান থেকে আমরা কিন্তু এই জিনিসটাই পেতাম, রাইট? হ্যাঁ, ইয়েস। তো আমাদের টপিকে কাজ কি ছিল, ফোর্সটা এইদিকে যে লাগবে একটা ফোর্স সেইটাকে দেখানো, দ্যাটস ইট। বাকি সেম আগের জিনিস, জাস্ট ফোর্স ব্যালেন্স করো, ইকুয়েশন সলভ করো, বাস আনসার চলে আসবে, ঠিক আছে? ওকে, নেক্সট এই কোয়েশ্চেন্সটা আমি লাস্ট সলভ করছি, বাকি কোয়েশ্চেন্স গুলো তোমরা ঘরে ট্রাই করতে পারো বাড়িতে। তো তোমরা দেখবে অনেক কোয়েশ্চেন তোমাদের ডিরেক্টলি সলভ হয়ে যাবে, আর কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো হয়তো সলভ হবে না। যদি বাই চান্স কোনো কোয়েশ্চেন সলভ না হয়ে থাকে, কারণ
ওখানে খুবই ভালো মানের কিছু কোয়েশ্চেন্স আমি কিন্তু রেখেছি, তাহলে তোমরা নিজেরা ট্রাই করো, একটু ফাইট মারো, ছায়ার কিছু ভালো লেভেলের কোয়েশ্চেন করো, ঠিক আছে, যাতে বোর্ড তোমাদের ভালো হয়। আমার মেন টার্গেট কিন্তু জেইমেন বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ড জেইমেন ইজ মাই মেন টার্গেট। সো সেই কারণে আমি কিছু ভালো কোয়েশ্চেনও রেখেছি এখানে। আমি এমনটাও কোয়েশ্চেন দিইনি যে সব কটা কোয়েশ্চেন যে অ্যাডভান্স ওরিয়েন্টেড, ঠিক আছে, কিছু কিছু কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট আছে, সেগুলো তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। ওকে, সো কোয়েশ্চেনে কি বলা আছে, ডিটারমাইন দ্য অ্যাক্সেলারেশন উইথ হুইচ the wedge must move so that block remains at rest with respect to the wedge, block doesn't slip over it, block and wedge move together. So এখানে তিনটে কন্ডিশন দেওয়া আছে যে এই ব্লকটা, এই ব্লক এই অ্যাক্সেলারেশনটা আমি কত দেব, যে ওয়েজের উপর অবজেক্টটা আছে অ্যাক্সেলারেশনটা কত দেব, যার কারণে কিন্তু ওয়েজ আর ব্লক, এটার নাম তোমরা ওয়েজ, তোমরা জানো নিশ্চয়ই, রাইট। এই ওয়েজ এর অ্যাক্সেলারেশনটা ডান দিকে কত দেব, যাতে ওই ব্লক এম ভরের যে ব্লক আছে আর ওয়েজটা কিন্তু সেম লেগে থাকে এক অপরের সাথে, স্লিপ কেটে না বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে। এই ফান্ডামেন্টাল জিনিসটা আমরা ফ্রিকশনে গিয়ে অনেক ডিটেলসে পড়বো। বাট স্টিল এখন আমরা কি বুঝবো, ইন নন ইনার্সিয়াল ফ্রেম মানে আমরা যদি এই ফ্রেমে বসে জিনিসটাকে অবজার্ভ করি, কি দেখব না, ফান্ডামেন্টালি আমরা কি দেখবো, এরকম অবজেক্ট আছে, রাইট। সো এটা এম ভর, এখানে অ্যাক্সেলারেশন যদি আমরা এই ডাইরেকশনে দিয়ে থাকি, তো তার মানে এই অবজেক্টের উপর ফোর্স কত লাগবে, এই ডিরেকশন, এম ইন্টু এ নট, কারেক্ট, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড, এখানে নর্মাল রিয়াকশন এই দিকে লাগবে এম, এন্ড থার্ড এইদিকে আমার কিন্তু এমজি লাগবে, রাইট। সো এখন এটার অ্যাক্সেলারেশন কত হবে এই অবজেক্টটা, মানে এই ডিরেকশনে, সরি, আমাকে চেয়েছিল এই এ নটটা কত হবে, যাতে ফোর্স ব্যালেন্স থাকে, অবজেক্টটা যাতে স্থির থাকে এর উপর। তাহলে আমি জাস্ট নেক্সট ফোর্স ব্যালেন্স করে দেবো, কিভাবে না, তোমরা যদি দেখো, সো আমার এখানে জিওমেট্রি জিনিসটা তোমাদেরকে খুব একটু পাকাপোক্ত হবে। অ্যাকচুয়ালি বলা হয় যে যাদের ট্রিগনোমেট্রি আর জিওমেট্রি ভালো, তারা সমস্ত কোয়েশ্চেন সলভ করে ফেলতে পারে, অ্যানালিটিক্যালি তারা দেখতে পারে, ঠিক আছে। সো আস্তে আস্তে কোয়েশ্চেন করতে করতে সব ঠিক হয়ে যাবে। এটা যদি আমরা থিটা বলি, ঠিক আছে, সো এটাও থিটা, রাইট। সো এদিকে আমরা কি লাগাবো না, এন কস থিটা, সরি এন সাইন থিটা হবে, অ্যান্ড এটা কত হবে, এন কস থিটা, রাইট। সো আমরা জাস্ট পেলাম কি, n sin theta is equals to m a naught and n cos theta is equals to mg, right. So এখান থেকে আমরা কি পাবো, জাস্ট আমরা যেটা পাচ্ছি, দুটোকে যদি ভাগ করে দিই তাহলে n কেটে যাবে। সো tan theta is equals to a naught by g, সেম কেস, সেখান থেকে আমরা a naught কত পাবো, g tan theta, রাইট। ওকে, সো আশা করি কোয়েশ্চেনটা বোঝা গেছে, কোয়েশ্চেনটা খুবই ইজি। আমি কি করলাম, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, মনে হয় আমার যে ফটোটা লাগছে ওখানে, ওখানে মনে হয় তোমরা ঢাকা পড়ে গেছে, তো আমি এখানে বলে দিচ্ছি যে জাস্ট দুটোকে ভাগ করে আমরা কি পাবো না, tan থিটা ডিভাইড বাই tan থিটা ইজ ইকুয়ালস টু a নট বাই জি, সেখান থেকে আমরা a নট কত পাবো, g ইন্টু tan থিটা, রাইট। ওকে, সো আশা করি জিনিসটা বোঝা গেছে। ওকে, সো এরকম আমি আরো কিছু কোয়েশ্চেন এখানে ডিসকাস করেছি, কিছু কিছু কোয়েশ্চেন আনসার আমি দিয়ে রেখেছি যাতে তোমাদের কোয়েশ্চেন এর সুবিধা হয়, ঠিক আছে। তো এখানে যেটা অ্যাক্সেলারেশন, আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ কি, অ্যাকচুয়ালি এখানে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু জি দেওয়া আছে, ঠিক আছে, এটার আনসার নিচে দেওয়া আছে। সো আমি চেষ্টা করছি একটু এটাকে তোমরা এটা দেখতে পাবে, অ্যাকচুয়ালি আশা করি তোমরা এবার আনসারটা দেখতে পাচ্ছ, রাইট। সো এখানে একটা, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সলভ করবে, এন্ড এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এর আনসার দেওয়া নেই যদিও, এটার আনসার দেওয়া আছে, তোমরা ট্রাই করতে পারো, ঠিক আছে। And এই সমস্ত জিনিসের আমি কিন্তু আনসার দিয়ে রেখেছি যাতে তোমরা নিজেরা নিজেদের মতো করে সলভ করতে পারো, ঠিক আছে। ওকে, এটা একটা কোয়েশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ইজি। কিছু কিছু কোয়েশ্চেন আমি ছয়ের যে অ্যাডভান্স কোয়েশ্চেন গুলো আছে সেখান থেকে নিয়েছি, আর কিছু কিছু কোয়েশ্চেন আমি নিয়েছি ওই এইচসি বার্মা থেকে। ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমার এইচসি বার্মা থেকেই নেওয়া, যাতে তোমরা অ্যাকচুয়ালি রুবরু হও
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, জেই মেন ওরিয়েন্টেড, কারণ এইসব জিনিসগুলো করলে বোর্ডে তোমার খুব কুইকলি হয়ে যাবে, তাই না? ওকে, অ্যান্ড এই কোয়েশ্চেন্সটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ঠিক আছে? ওকে, আমি এগুলোকে ছোট করে দিয়েছি যাতে তোমাদের এগুলো বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আনসারটা তোমরা দেখতে পাও, নইলে আমার ছবিতে সম্ভবত ঢাকা পড়ে যাচ্ছে এগুলো, ঠিক আছে? ওকে, সো এটার আনসার সি দেওয়া আছে এই কোয়েশ্চেনটার আনসার। এন্ড নেক্সট এটার আনসার দেওয়া নেই, এটার আনসার দেওয়া আছে আনসার এ। আর তোমরা একটু যাচাই করে নেবে, হ্যাঁ, সব যে আনসার ঠিক, কারণ আমার কাছে পুরোনো বই ছিল, পুরোনো বই থেকে নেওয়া, সেগুলো তোমরা একটু দেখে নিও। এর আনসার এ। এগুলো আশা করি তোমরা নিজেরা করতে পারবে এবার, হ্যাঁ, এগুলো খুবই ইজি কোয়েশ্চেন, ফান্ডামেন্টাল কোয়েশ্চেন খুবই। ওকে, সো এই ধরনের কোয়েশ্চেন গুলো তোমরা নিজেরা করবে নিজেদের মতো করে। হ্যাঁ, সো ফাইনালি আমরা কি ডিসকাস করলাম? আমরা ডিসকাস করলাম যে নন ইনার্সিয়াল ফ্রেমে থেকে কিভাবে কোয়েশ্চেন সলভ করতে হয়, বা কোনো একটা ফ্রেম যখন মুভ করছে সেই ফ্রেমের মধ্যে থাকা অবজেক্টকে, অবজেক্টের উপর কিভাবে কি ফোর্স লাগাবো আমরা, সেটা কিন্তু সেই ফ্রেমের মধ্যে থেকে দেখাই সব থেকে ভালো। জাস্ট ফ্রেমের অপোজিট ডিরেকশনে ফোর্সটা লাগিয়ে নিতে হবে, ঠিক আছে? এভাবেই কিন্তু আমরা এগুলোকে অ্যানালিটিক্যালি সলভ করতে পারি, ঠিক আছে? আমি অনেকগুলো নিউমেরিক্যাল কোয়েশ্চেন সলভ করলাম, তোমরা দেখে অ্যাটলিস্ট তোমাদের বেসিক ধারণাটা হবে। কিন্তু তোমরা চেষ্টা করবে ছায়ার বই থেকে, এসসি বার্মা থেকে, সেনগেজ থেকে, বা কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে তোমরা কিন্তু কোয়েশ্চেন গুলো সলভ করতে পারো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের পিওয়াইকিউ সলভ করতে পারো। ঠিক এই রকমের যদি কোয়েশ্চেন থাকে তোমরা সেগুলোকে সলভ করতে পারো। খুবই ইন্টারেস্টিং টপিক ছিল, তো আশা করি তোমাদের এটা ভালো লেগেছে, ঠিক আছে? আর তোমাদের যদি রিমেনিং কোয়েশ্চেন গুলো সলিউশন করতে না পারো তোমরা আমাকে বলবে, আমি তাহলে পরের লেকচার একটা ছোট মতো লেকচার বানিয়ে দেবো, সেটাকে ওই কোয়েশ্চেন গুলো জাস্ট আমি সলভ করিয়ে দেবো, ঠিক আছে? কারণ আমি জানি অবভিয়াসলি ওখানে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো একটু ডিফিকাল্ট আছে, আর তোমরা যদি নিজেরা সলভ করতে পারো সেটা খুবই ভালো হয়, না করলে আমি কমেন্টে আমাকে বলো, আমি সলভ করে দেবো, ঠিক আছে? অ্যান্ড আরেকটা কথা, যেটা আমি তোমাদের বোর্ড ওরিয়েন্টেড কিছু কোয়েশ্চেন্স করাবো, মানে ছায়ার যত কোয়েশ্চেন্স গুলো আছে আমি ডিসকাস করবো। ওখানে আমি ছায়ার নাম নেবো না, কারণ আছে, বাট স্টিল তোমরা বুঝে যাবে যেগুলো সমস্ত কোয়েশ্চেন্স গুলো ছায়ার কোয়েশ্চেন্স, ঠিক আছে? বোর্ড ওরিয়েন্টেড কোয়েশ্চেন্স এরকম করে কিছু একটা নামকরণ রেখে দেবো, আলাদা একটা প্লে লিস্ট বানিয়ে দেবো, যাতে তোমাদের সুবিধা হয়। সো এই পর্যন্তই, ঠিক আছে? তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? কারণ এটা আগামী দিনে কম্পিটিটিভ এক্সামের জন্য একটা অন্যতম খুবই ভালো চ্যানেল হতে চলেছে। ইয়েস, দ্যাটস ইট, ইয়া।